হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আর একটা কথা, সন্ধে 6:30 যদি পার হয়ে যায় তবু আমি ফোন খুলি, চিন্তা করার কোনো কারণ নেই। হয়তো কোনো কাজের জন্য 7টাও হয়ে যেতে পারে, তো আমি ফোন প্রতিদিনই খোলার চেষ্টা করি। যেদিন ফোন খুলি না সেদিন জানবে হয়তো আমি কোথাও গেছি বা হয়তো অন্য কাজে আছি, যার জন্য আমি ফোনটা খুলতে পারি না। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ফোনে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা, এটা অনেক দিনের কথা। অনেক দিন থেকে আমাকে প্রশ্ন করা হয়, আমাকে ফোন করা হয়। মায়েদের প্রশ্ন যে মা, আমরা দীক্ষা নিয়েছি অনেক দিন আগে, মানে গুরুদেব দেহ রেখেছেন, আমরা দীক্ষা নিয়েছি, কিন্তু সেই যে গুরুদেব একদিন আমাদের বাড়িতে এসেছিলেন আর কোনো যোগাযোগ নেই। মা, আমরা দীক্ষা নিয়েছি, গুরুদেবের কোনো ফোন নাম্বার নেই, বাড়ি অনেক দূরে। মা, আমরা দীক্ষা নিয়েছি, গুরুদেব শুধু আমাদেরকে টাকা চাই, শুধু আমাদেরকে জিনিস চাই, তাছাড়া গুরুদেব আমাদের সঙ্গে যোগাযোগ করে না। মা, আমার গুরুদেব বছরে 3-4 বার আসে শুধু টাকা চাইতে, আমাকে আর কিচ্ছু বলে না। মা, আমার গুরুদেব ভীষণভাবে অভিশাপ দেয় যে আমাকে টাকা না দিলে তোর সব কিছু ধ্বংস হয়ে যাবে, তোর সংসারে কোনো আয় উন্নতি হবে না। মা, আমার এত বিপদ আপদ গেছে, গুরুদেব আমার খোঁজ নেয়নি, গুরুদেব একটা ফোন মাত্র আমাকে করেনি। তাহলে এই সমস্ত গুরুদেবের বিষয়বস্তু আপনি একটা ভিডিও বানান, যার জন্য আমি আজকে আমার মায়েদের অনুরোধে আমি এই ভিডিওটা বানাতে। দেখো, বারবার কিন্তু শাস্ত্রতে বলা আছে, যদি সৎ গুরুদেব হয় তার চরণ কিন্তু ছাড়বে না, আর যদি অসৎ গুরুদেব হয় তাকে যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করো। কারণ আমাদের দেশে বেশধারী গুরুদেবে ভর্তি হয়ে গেছে। সুন্দর করে পোশাক পরে, সুন্দর করে তিলক করে, সুন্দর করে হাতে মালা নিয়ে ঘুরে বেড়ায়, তার আশেপাশে 10-20 জনকে নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। এটা সত্য কথা। যখন কেউ কোনো দিন বিপদে পড়বে তখন সে সঠিকটা জানতে পারবে যে নিজের বাবা মা কতটা মূল্যবান, নিজের গুরুদেব কতটা মূল্যবান, নিজের আত্মীয় স্বজন পাড়া পড়শি কতটা মূল্যবান। সেই দিন কিন্তু প্রমাণ পাওয়া যায়। তো বিরাট অঘটন হয়ে গেছে তোমাদের সঙ্গে। গুরুদেব শুনেছে, জেনেছে, তবু একটা ফোন করেনি যে মা কি করে হলো, কেমন আছো। গুরুদেবকে ফোন করার পরেও গুরুদেব একবার আমাদের বাড়ি আসেনি যে মা কি হলো, কি করে হলো, তুমি বলো কেন এরকম হলো। বাড়ি আসেনি। তারপরে সেই সময় পাশে দাঁড়ালো আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার পাড়া পড়শি, আমার বাবা মা। গুরুদেবকে আমি দেখতে পেলাম না। গুরুদেবের কোনো দায় দায়িত্ব বহন হলো না, আমি পেলাম না গুরুদেবকে। আমি জোর গলায় বলছি, এই ধরনের গুরুদেবকে ত্যাগ করাই দরকার। পাপের কোনো ভূমিকা এখানে নেই, ভয়ের কোনো ব্যাপার এখানে নেই। গোবিন্দ সব কিছু দেখতে পাচ্ছেন, সব কিছু। তো এই ধরনের গুরুদেবের চরণ আশ্রয় করে থাকার কোনো দরকার নেই। গুরুদেব
বাড়িতে অনুষ্ঠান করছে, আমাদেরকে রামফর্দ ধরিয়ে দিচ্ছে, এই আনতে হবে, আমার অনুষ্ঠান হবে। গুরুদেব নেমন্তন্ন করছে, সেই কার্ডের পিছনে লিখে দিচ্ছে প্রণামী 500 টাকা থেকে শুরু, 500 টাকা করে প্রণামী আনতে হবে, তারপরে তোমরা প্রসাদ পাবে। গুরুদেব লিখে দিচ্ছে, নেমন্তন্ন পত্রের খামে আলাদা করে একটা সাদা কাগজে চিঠি লিখে পুড়ে দিচ্ছে, তোমাকে এই জিনিসটা লাগবে, তুমি আমার প্রিয় সন্তান, তোমাকে এই জিনিসটা লাগবে, দিতে হবে। তোমার তো ক্ষমতা নেই, তুমি কোথায় থেকে দেবে? গুরুদেবের কাছে ভক্তরা শুধু একটু আশা করে, বেশি আশা করে না, এটা আমি জানি। কারণ গুরুদেবের কাছে বেশি আশা করাটা নিজেরই পাপ। শুধু গুরুদেবের একটু সহানুভূতি, শুধু হাতটা একটু মাথায় রাখা, শুধু পাশে এসে একটু দাঁড়ানো, সেটাও যদি গুরুদেব না করে, তাহলে সেই গুরুদেবের চরণাশ্রয় করে কি লাভ? কি লাভ চরণাশ্রয় করে? তোমরা বাইরে কোথাও ভগবানকে খুঁজতে যেও না, ভগবানকে এই মনন্তরে খোঁজো, এই মনন্তরে। যিনি খুঁজেছিলেন মীরাবাই, রাধা ঘুরে 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 পাগল হয়ে গেছিলেন কেঁদে কেঁদে, আর মীরাবাই অন্তরে খুঁজে পেয়েছিলেন আমার গোবিন্দকে। এই বিষাক্ত সমাজ, এই বিষাক্ত পরিবেশ, কোনো মানুষের এই মনের মধ্যে দয়া মায়া মমতা কিচ্ছু নেই। তার মধ্যে গুরুদেবরাও পড়েন। গোবিন্দর কাছে সব কথা জানাও, সকাল বিকেল গোবিন্দকে আপন করো, গোবিন্দর নাম জপ করে যাও। মা, গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র কি করব? জপ করব? অবশ্যই গুরুদেবের দেয়া মন্ত্র জপ করে যাও। তোমার যদি মনে হয় গুরুদেবের ভিতরে কোনো সৎ গুণ নেই, সে গুরুদেবকে ত্যাগ করে দাও, কিন্তু মন্ত্র জপ করে যাও। মা, আমি অনেক দিন মন্ত্র নিয়েছি গুরুদেবের কাছে থেকে, কিন্তু ভুলে গেছি, কি করব আমি? নতুন করে আবার কোনো সৎ গুরুদেবের কাছে থেকে দীক্ষা নাও। এবার বলবে, মা সৎ পাবো তো কাকে পাবো? হ্যাঁ, এর মধ্যে থেকেই একটু মন্দের ভালো খুঁজে নিতে হবে, খুঁজে নিতে হবে, তোমাদেরকেই খুঁজে নিতে হবে। গোবিন্দর উপরে তোমরা দায়িত্ব দেবে, গোবিন্দর কাছে প্রার্থনা করবে, হে গোবিন্দ, আমি কোথায় খুঁজতে যাব? আমি চিনি না, আমি জানি না, একটা সৎ গুরুদেবকে পাইয়ে দাও তুমি। গোবিন্দই ঠিক পাইয়ে দেবে, ঠিক গোবিন্দই পাইয়ে দেবে। আমি অনেকজনার বিপদে কানে শুনতে শুনতে আমি বাড়িতে সব কিছু ছেড়ে চলে গেছি, গিয়ে আমি দেখা করে এসেছি, সেখানে গিয়ে আমি পাশে দাঁড়িয়েছি। খুব শান্তি লাগে মনে, তখন ভীষণ শান্তি লাগে। আর যেখানে আমি যাই তারা অবাক হয়ে যায় যে মা এসেছে এত কষ্ট করে এত দূর থেকে। যাই হোক, সব কিছু বললাম। আর যাদের গুরুদেব সৎ, যারা ভাগ্য করে গুরুদেব পেয়েছ, তারা গুরুদেবের চরণ ছেড়ো না, গুরুদেবের চরণ আশ্রয় করে থাকবে। ক্ষমতা অনুযায়ী গুরুদেবকে দান দক্ষিণা দেবে, তোমাদের ক্ষমতা অনুযায়ী। বোঝা গেল? এর বেশি আর কিচ্ছু বলবো না। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। এইভাবে আমি দরকারি সমস্ত জিনিস তোমাদেরকে বোঝাতে থাকবো। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।